100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের ফাঁকা জায়গা সব নেকে ভরে যাবে। জীবনভর বুখারীর শেষ হাদিসে তাকরীর করি, ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। এই হাদিস কত পড়লাম, কত শুনলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের হাদিস দ্বারা তার কিতাব শেষ করছেন, অথচ যারা আমরা পড়ি, যারা পড়াই, যারা পড়ি, কেউ কিন্তু জিকির করি না, খালি তকরীর। হ্যাঁ, তকরীর তো বহুত করি, কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবানের মধ্যে সবসময় জারি থাকা, এই আমল আমরা করি না। আজকে যদি হাত তুলতে বলি, আজকে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, কে কে পড়ছেন যদি হাত তুলতে বলি, দেখবেন অধিকাংশ আমরা যারা আলেম আছি, তোলাবা আছি, হাত তুলতে পারবো না। হাত কারা তুলতে পারবে? যারা তরিকার সাথে সম্পৃক্ত। এর কারণটা কি? এই হাদিস তো আমার দিকে তাকান ভাই, আপনি আমার দিকে তাকান, আপনার ওর দিকে তাকান, আপনি আমার দিকে, ওনার দিকে তাকান, যে যার দিকে তাকান সেদিকে তাকান। ঘটনা কি? ঘটনাটা কি? হাদিস তো জানেন, কিন্তু আমল করতে পারলেন না কেন? আমলও তো সহজ, আমল তো কঠিন না। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা কালেমা, হাবিবাতানে মাহবুবাতানে। হাবিবাতানে অর্থাৎ হাবিবাতানে অর্থ কি? আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। হাবিবাতানের অর্থ হলো এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। যারা বারবার উচ্চারণ করবে তারা কার কাছে প্রিয় হয়ে যাবে? হাবিবাতানে এই মাহবুবাতানে ইলার রহমান, এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আর আপনারা জানেন নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من عاد لي وليا فقد آذنت بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে হাদিসে কুরসি। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে নিজেই ফরমান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার ওলির সাথে দুশমনি করে, শত্রুতা করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। যারা কার বিরুদ্ধে? ওলির বিরুদ্ধে দুশমনি করে, ওলির সাথে দুশমনি করে। কার ওলি? আল্লাহর ওলিদের সাথে যারা শত্রুতা করে, দুশমনি করে, তাদের বিরুদ্ধে কে যুদ্ধ ঘোষণা করছেন? আল্লাহ খোদ যুদ্ধ ঘোষণা করছেন। এখন আল্লাহ পাক বলেন যে বান্দার উপর আমি যা ফরজ করছি, খুব ভালো মতো শুনবেন কিন্তু, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি, আমি বান্দার উপরে যাহা কিছু ফরজ করছি সেই ফরজ আমলের মাধ্যমেই বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। শুধু ফরজ আদায়ের মাধ্যমেই বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বরং ফরজ আদায়ের পরে বান্দা যখন নফল ইবাদত করা শুরু করে তখন বান্দা আমার নৈকট্য লাভ করতে থাকে।
বন্দা যখন আমার নৈকট্য লাভ করতে থাকে হাত্তা হিব্বাহু, যখন বন্দা বেশি বেশি নফল ইবাদত করে আমার নিকটে চলে আসে, আমি তখন বন্দাকে মহব্বত করা শুরু করি। হাত্তা হিব্বাহু, আমি মহব্বত করা শুরু করি। আল্লাহ বলেন আমি তাকে মহব্বত করা, ভালোবাসা শুরু করি। হাত্তা হিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমি যখন বন্দাকে মহব্বত করা শুরু করি তখন বন্দার কান আমার কান হয়ে যায়, যা দিয়ে বন্দা শোনে। ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি, বন্দার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, যা দিয়ে বন্দা দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা, বন্দার হাত আমার হাত হয়ে যায়, যা দিয়ে বন্দা ধরে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, বন্দার পাও দুইখানা আমার কুদরতি পায়ে পরিণত হয়ে যায়, যা দিয়া বন্দা চলে। ওয়া ইনসা আলানি লা উতিয়ান্নাহু, বন্দা যখন আমার কাছে যা চায় আমি তখন তা দিয়া দেই। ওয়ালা ইন ইস্তাআযানি লা উইযান্নাহু, বন্দা যখন আমার কাছে আশ্রয় চায় আমি তখন বন্দাকে আশ্রয় দিয়ে দিই। বুঝাতে পারছি? নফল ইবাদত ব্যতীত আল্লাহ নৈকট্য লাভ করা যায় না। দেখবেন একদল বের হয়েছে সমাজের মধ্যে যারা নফলের খুবই নফরত, নফল পড়তেই চায় না, অতিরিক্ত, এমনকি সুন্নাতে মুআক্কাদাও করতে চায় না, ফরজ নামাজ পড়িয়েই দৌড়ায়। আল্লাহ পাক আগেই শুনে দিয়েছে হাদিসে কুরসির মধ্যে, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, বন্দা শুধু ফরজ আদায়ের মাধ্যমেই আমার নৈকট্য লাভ করতে পারে না। দেখেন নফল ব্যতীত, অতিরিক্ত ব্যতীত জিনিসের দাম হয় না। অতিরিক্ত কাজ করা ব্যতীত জিনিসের দাম বাড়ে না। অতিরিক্ত কিছু না করলে মোহাব্বত আসে না। কথাটা বুঝাতে পারিনি। মার্সিডিজ গাড়ি, ল্যামোজিন গাড়ি, BMW, দামি দামি গাড়ি আপনি শোরুমের মধ্যে রাখছেন, কিন্তু গাড়ির রং নেই। গাড়ির কি নাই? কি বেশি দাম দিয়ে কিনবে না মানুষে? কেন? রং কি গাড়ির জন্য ফরজ? অজীব। রংটা তো কি? এটা তো নফল, অতিরিক্ত। এটা চলার জন্য ফরজ না, এটা তো অজীব না, এটা খুব জরুরি কিছু না। চলার জন্য, স্পিডের জন্য, আরামের জন্য, সব কিছুর জন্য তো রং কিচ্ছু না। কিন্তু রংবিহীন একটা গাড়ি যখন শোরুমের মধ্যে রাখবেন, এটা চলবে না কেন? বরং যে ঢুকবে সেই বলবে মালিককে, ভাই আপনি কি করতেছেন? আপনার গোটা দোকানের সবাই তো শেষ, আপনি এই গাড়িটাকে রাখছেন, রংবিহীন একটা গাড়ি রাখছেন। তার মানে এই গাড়ির দাম কমলো কিসে? অতিরিক্ত জিনিস ব্যবহার না করার কারণে। ওই রঙের মতো অতিরিক্ত জিনিস ব্যবহার না করার কারণে কোটি টাকার দামি গাড়ি কেউ ধরেই না, কেউ পছন্দ করে না। কিন্তু যখন এই দামি গাড়ির মধ্যে অতিরিক্ত রং লাগাই দেবেন তখন গাড়ির দাম বেড়ে যাবে। যত বেশি পালিশ করবেন তত দাম, যত পালিশ করবেন তত দাম, যত অতিরিক্ত কাজ করবেন তত দাম বাড়তে থাকবে। একটা দামি জামা, অনেক দামি জামা ইস্তারি করেন নাই, শোরুমের মধ্যে ঝুলাইয়া রাখছেন, কেউ কিনবে ওইটা? কারণটা কি? ইস্তারি কি জামার জন্য ফরজ? ওয়াজিব? সুন্নাতে মুআক্কাদা? এটা কি? একটু অতিরিক্ত। ইস্তারিটা কি? যতক্ষণ পর্যন্ত অতিরিক্ত কাজ জামার মধ্যে না করা হয় ততক্ষণ পর্যন্ত জামা কেউ কিনে না, এটার দাম বাড়ে না। ঠিক ইবাদতের মধ্যে যখন ইবাদতের ফরজের মধ্যে অতিরিক্ত না লাগানো হয় তখন ইবাদতের মধ্যে মজা আসে না, দাম বাড়ে না। তুমি কেন বুঝো না? তোমার বোঝার চেষ্টা করো। তুমি স্ত্রীর জন্য বাজার করে আনছো বহুত বড় বড় মাছ, কোরাল মাছ, 10,000 20,000 টাকা দিয়ে দামি দামি অনেক কিছু বাজার করে নিয়ে আসছো। আবার 2 টাকার বাদাম কিনে নিয়ে আসছো। কয় টাকার বাদাম? মাছগুলি, গোশগুলি সমস্ত কিছু সামনে ফালাইয়া আর 2 টাকার বাদাম স্ত্রীর হাতের মধ্যে গুজিয়া দিছো। এখন বলো তো, ওই 1000 টাকার বাজারে বেশি খুশি
না স্ত্রী 2 টাকার বাজারে বেশি খুশি? আপনারা ভালোই বুঝেন দেখা যায় মোহাম্মদ। ঘটনাটা কি বলেন তো? হ্যাঁ, এইটা কি? এই মাসের মধ্যে অমুকের মধ্যে সবার শেরকাত আছে, ভাগ আছে, কিন্তু 2 টাকার বাদামের মধ্যে শুধু আমারই, অন্য কাউ না। ফরজ আদায় করবি না, তোর গুতা আছে, জাহান্নাম আছে, ভয় ব্যাপার আছে, কিন্তু 2 রাকাত নফল নামাজ না পড়লে তো জাহান্নাম নেই। কিন্তু 2 রাকাত পড়লা কেন? কার জন্য? এটা মোহাব্বতের কারণে, এটা এজহারে মোহাব্বত, এটা ভালোবাসা। তুমি ফরজ রোজা না রাখলে গুতা আছে, জাহান্নাম আছে, এর জন্য তুমি রাখছো, তোমার নিজের স্বার্থ আছে। কিন্তু নফল রোজা রাখলা কার স্বার্থে, কার মোহাব্বতে? ওটা মাওলার মোহাব্বত।